চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি পাবদা মাছের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থাকতে মাখিয়ে রাখা নুন হলুদ মাছগুলো। জানো মাছটা দেওয়ার পর প্রচণ্ড জোর ফেটে উঠেছিল, যেটা আমি আর আমার জায়ের মেয়ে দুজন মিলে কিন্তু ছুট লাগিয়েছিলাম। যে আমার ক্যামেরা ধরছিল ওই আমার জায়ের মেয়ে। আর কি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তোমরাও ভালোভাবে ভেজে নেবে উল্টে পাল্টে। মাছগুলো ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে মাছগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর মাছগুলো জানো এটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো কথা বলতে বলতেই কিন্তু পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোটা একটা মিডিয়াম সাইজের দিয়েছিলাম, তার মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে, মানে ভাজতে হবে। তোমরাও নুনটা দিয়ে দেবে। দিয়ে দিলে কি বলো তো, টমেটো আর পেঁয়াজটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তারপরেই দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেয়া হয়ে গেলেই ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন কিন্তু দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল, মানে তোমরা জলটা যে যার মাপের মতো দিও, তোমার যতটা প্রয়োজন ততটুকু। ব্যাস গ্রেভিটা ফুটে উঠলে গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, তার মধ্যে আমি 5-6টা মতো কাজু আর একটু 1 চামচ মতো সাদা সর্ষে নিয়েছিলাম, বেটেছিলাম, ওটা দিয়েছি। আর অল্প পরিমাণে কিন্তু সর্ষের তেল, এটা স্বাদ বাড়াবে আরও ভালো। চলো কেমন হয়েছে অবশ্যই জানিও পাবদা মাছের রেসিপিটা। বাই।